আগের ক্লাসে আমি তোমাদেরকে রাসায়নিক সাম্যাবস্থা কি জিনিস সেটা বোঝানোর চেষ্টা করছি। আজকে আমি ভরক্রিয়ার সূত্র দেখাবো। ভরক্রিয়ার সূত্রের মাধ্যমে কেপি কেসি রাশিমালা প্রতিপাদন এবং কেপি কেসির মধ্যে যে সম্পর্কটা আছে সেটা কিভাবে আসছে সেই প্রতিপাদন দেখাবো। এখানে ভরক্রিয়ার সূত্রে বলা আছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট সময়ে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। এখানে একটা পয়েন্ট নোট করার আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। উৎপাদের উপরে কিন্তু ডিপেন্ড করতেছে না, এই কথাটা বুঝতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই সক্রিয় ভর কি জিনিস? সক্রিয় ভর আবার বিক্রিয়কগুলোর ভৌত অবস্থার উপর ডিপেন্ড করে। বিক্রিয়কগুলোর ভৌত অবস্থা যদি গ্যাসিয়াস হয় তাহলে আমরা সক্রিয় ভর হিসেবে চাপকে নিব, এবং অ্যাকুয়াস হলে ঘনমাত্রা, লিকুইড হলে জাস্ট 1, সলিড হলে জাস্ট 1 নিব। অর্থাৎ সক্রিয় ভর ভৌত অবস্থার উপর, অর্থাৎ বিক্রিয়কগুলো ভৌত অবস্থার উপর ডিপেন্ড করতেছে। ধরো এই বিক্রিয়ার জন্য আমরা যদি ভরক্রিয়ার সূত্রটা খাটাই, ধরলাম এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করতেছে, অর্থাৎ বিক্রিয়ক কিন্তু এ প্লাস বি। অর্থাৎ এটাকে যদি আমি ফরওয়ার্ড ডিরেকশন ধরি, ভরক্রিয়ার সূত্র অনুসারে রেট অফ ফরওয়ার্ড ডিরেকশনটা হবে বিক্রিয়কগুলোর একটা নির্দিষ্ট সময়ে বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। এখানে আমি সবগুলার সক্রিয় ভর হিসেবে বা ভৌত অবস্থা হিসেবে একুয়াস নিছি, তো সক্রিয় ভর আমরা ঘনমাত্রায় কাউন্ট করব। তো ঘনমাত্রা হবে বিক্রিয়ক হচ্ছে এ আর বি, এ আর হচ্ছে বি। এখন আমি যদি এটাকে সাজায় লিখি, সেটা হবে রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন, একটা সমানুপাতিক ধ্রুবক যদি আমি কে 1 আনি এবং এ এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা। আবার যদি আমি বলি সি প্লাস ডি বিক্রিয়া করে এ প্লাস বিতে পরিণত হয়, তখন ভরক্রিয়ার সূত্রটা যদি ব্যাকওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে প্রযোজ্য করি, তখন আমি লিখতে পারবো ব্যাকওয়ার্ড ডিরেকশন সমানুপাতিক সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা। তখন আমি আবার লিখতে পারবো রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন সমান কে টু, এটা আরেকটা ধ্রুবক আনলাম, দেন হচ্ছে সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা। আচ্ছা, আমরা যদি এখন সাম্যাবস্থা কল্পনা করি, সাম্যাবস্থা আমরা জানি রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন এবং রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন সমান হয়। অর্থাৎ বিক্রিয়াটা যদি সাম্যাবস্থা অর্জন করে, তখন আমি বলি রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন, রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন সমান। তো এই দুইটা জিনিস যদি আমি সমান বলতে পারি, আমি লিখতে পারি কে 1 ইন্টু এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা সমান কে টু সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা। এখন যদি আমি ধ্রুবকগুলোকে এক পাশে আনি, কে 1 ডিভাইডেড বাই কে 2, এবং সে এইদিকে হবে সি ডি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এ আর বি এর ঘনমাত্রা। এই নতুন ধ্রুবকটিকে আমি লিখতে পারি কেসি। কেসি সমান সি এর ঘনমাত্রা, ডি এর ঘনমাত্রা, এ এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা। অর্থাৎ এখন এই বিক্রিয়াটা যদি সাম্যাবস্থা অর্জন করে এবং আমরা ভৌত অবস্থা অ্যাকুয়াস কাউন্ট করে সক্রিয় ভর যদি ঘনমাত্রায় কাউন্ট করি, তখন আমরা এভাবে কেসি এর রাশিটা প্রতিপাদন করতে পারবো। অপরদিকে দেখো, আমি যদি এখান থেকে কেপি এর রাশিমালা প্রতিপাদন করতে চাই, সেক্ষেত্রে দেখো কি হবে। সেক্ষেত্রে আমি জাস্ট বিক্রিয়াটিকে একই রেখে বিক্রিয়াটিকে একই রাখবো, তবে ভৌত অবস্থা যদি সবগুলোর আমি গ্যাসিয়াস করে দেই, ভৌত অবস্থা সবগুলোর গ্যাসিয়াস। এখন যদি বলি রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন এ প্লাস বি থেকে সি প্লাস ডি উৎপন্ন করতেছে, তখন আমি লিখতে পারবো রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন ইজ প্রপোর্শনাল আংশিক চাপ অফ সি, আংশিক চাপ অফ ডি। তখন আবার এটাকে আমি হচ্ছে গিয়া সমানুপাতিক ধ্রুবক উঠে একটা ধ্রুবক আনতে পারি, রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন ইকুয়ালস টু কে 1 ইন্টু পি অফ সি, পি অফ ডি। অনুরূপভাবে আমি
রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন আনতে পারি, সি প্লাস ডি বিক্রিয়া করে যদি এ প্লাস বিতে উৎপন্ন হয়, তখন আমি লিখবো K2 ইন্টু পি অফ এ ইন্টু পি অফ পি। তখন আবার যদি আমি বলি বিক্রিয়াটা সাম্যাবস্থা অর্জন করতেছে, রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন সমান, তখন আমি আবার আলটিমেটলি পাবো K1 বাই K2 ইকুয়ালস টু কেপি লিখতে পারি, যেহেতু এখানে আমি চাপ হিসেবে কল্পনা করছি, কারণ হচ্ছে ভৌত অবস্থা গ্যাসিয়াস। তো আমি লিখবো পি অফ সি অর্থাৎ সি এর আংশিক চাপ, ডি এর আংশিক চাপ ডিভাইডেড বাই এ এর আংশিক চাপ, বি এর আংশিক চাপ। এইভাবে আমরা আসলে এইভাবেই কেপিকিসি আসছে। এখন দেখো এখানে এর সহগ বা হচ্ছে এর সহগ যা আছে সেটা হচ্ছে 1, বি এর সহগও 1, সি এর সহগ 1, ডি এর সহগও 1। এখন সহগগুলো যদি অন্য কোনো সংখ্যা থাকে তখন আমরা কিভাবে হচ্ছে গিয়া কেপিকিসি রাশিগুলো প্রতিপাদন করব সেগুলো একবার দেখা যাক। এই বিক্রিয়ার জন্য লক্ষ্য করো, এ মোল এ বি মোল বি বিক্রিয়া করে সি মোল সি ডি মোল ডি উৎপন্ন করতেছে। ধরো এই বিক্রিয়ার জন্য আমি যদি বলি যে এই অংশটা বিক্রিয়া করে এই অংশ উৎপন্ন করে, তখন আমি লিখতে পারি রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন সমানুপাতিক এ বিক্রিয়কের ঘনমাত্রা এবং এই মোল সংখ্যাটা পাওয়ার আকারে চলে যাবে, এবং বি বিক্রিয়কের ঘনমাত্রা এই বিটা পাওয়ার আকারে চলে যাবে। আবার যদি বলি এটা বিক্রিয়া করে এটা উৎপন্ন করতেছে, তো সেই ক্ষেত্রে আমি ব্যাকওয়ার্ড রিয়েকশনটা লিখতে পারবো সি এর ঘনমাত্রা পাওয়ার হচ্ছে সি, যেহেতু সহগ সি, এই সহগটা সি, আবার ডি এর ঘনমাত্রা সহগটা হচ্ছে ডি, এই সহগটা হচ্ছে পাওয়ার আকারে চলে যাবে। অনুরূপভাবে আমি যদি কেপি এর জন্য প্রতিপাদন করতে চাই সেক্ষেত্রে দেখো কি হবে, সেক্ষেত্রে যদি এইটাকে আমি ফরওয়ার্ড রিয়েকশন বলি তখন রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন সমানুপাতিক আংশিক চাপ অফ এ পাওয়ার হচ্ছে এ, আংশিক চাপ অফ বি পাওয়ার হচ্ছে বি। আবার যদি সি প্লাস ডি বিক্রিয়া করে এটা উৎপন্ন করে তখন আমি বলবো রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন আংশিক চাপ সি পাওয়ার হচ্ছে সি সহগ সি, আংশিক চাপ ডি পাওয়ার হচ্ছে ডি। কারণ আমরা জানি বর্গীয় সূত্র বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক হয়, সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি। সেক্ষেত্রে আমি যদি বলি এই বিক্রিয়াটা এ মোল এ বি মোল বি বিক্রিয়া করে সি মোল সি ডি মোল ডি উৎপন্ন করতেছে, তখন বিক্রিয়াটা সাম্যাবস্থা অর্জন করতেছে, তখন আমি কেসি পাবো হচ্ছে কেসি সমান সি এর ঘনমাত্রা পাওয়ার হচ্ছে সি, ডি এর ঘনমাত্রা পাওয়ার হচ্ছে ডি ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা পাওয়ার হচ্ছে এ, বি এর ঘনমাত্রা পাওয়ার হচ্ছে বি। আবার কেপি দেখো আংশিক চাপ সি পাওয়ার হচ্ছে সি, আংশিক চাপ ডি পাওয়ার হচ্ছে ডি, আংশিক চাপ অফ এ পাওয়ার হচ্ছে এ, আংশিক চাপ অফ বি পাওয়ার হচ্ছে বি। এভাবে আমরা কেসি কেপি রাশিমালা খুব সহজে বের করতে পারবো। তবে আংশিক চাপ বের করার জন্য আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশটা আমরা যেহেতু সাম্যাবস্থা শিখতেছি, সাম্যাবস্থায় মোল ভগ্নাংশটা কিভাবে বের করে সেটা শিখি। দেখো একটা বিক্রিয়া যদি বলি নাইট্রোজেন আর হচ্ছে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। এই বিক্রিয়াটা ধরো ইনিশিয়ালি আমাকে বলে দিছে এটা ছিল 1 মোল, এটা ছিল 3 মোল, এটা ছিল 0 মোল। যখন সাম্যাবস্থায় পৌঁছাইছে তখন নাইট্রোজেন নাইট্রোজেন বিয়োজিত হয়, বা কি পরিমাণ বিয়োজিত সেটা আমি দেখি। এটা যদি x পরিমাণ বিয়োজিত হয় এটা 3 - 3x পরিমাণ বিয়োজিত হবে। কেন 3x পরিমাণ বিয়োজিত হবে? দেখো নাইট্রোজেনের সহগ হচ্ছে 1, এর সহগ হচ্ছে 3, অর্থাৎ নাইট্রোজেন যদি x পরিমাণ বিয়োজিত হয় এটা 3 মোল থেকে 3 মোল দেওয়া থাকুক আর যত মোলই দেওয়া থাকুক 3x পরিমাণ বিয়োজিত হবে। আর এটার সাথে এটা সম্পর্ক দেখো 1:2 অনুপাত, সেক্ষেত্রে এটা 2x উৎপন্ন হবে। আমি জানি না x এর মান কত, 2x উৎপন্ন হবে। এখন দেখো বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে। তো মোল ভগ্নাংশ বের করতে হলে আসলে আংশিক চাপ বের করতে আমাদের মোল ভগ্নাংশ লাগে। আমরা জানি আংশিক চাপ, ধরো আমি নাইট্রোজেনটা বের করব, আংশিক চাপ অফ নাইট্রোজেন হচ্ছে মোল ভগ্নাংশ অফ নাইট্রোজেন দেন হচ্ছে মোট চাপ। এই যে বিক্রিয়াটা হচ্ছে যেখানে চাপ কত সেটা দিয়ে দেওয়া থাকবে প্রশ্নে, তো সেই চাপ। মোল ভগ্নাংশ দেখো কি সাম্যাবস্থায় কোনো একটা নির্দিষ্ট বিক্রিয়ক অথবা উৎপাদের নিজের মোল ডিভাইডেড বাই সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল। তো নাইট্রোজেনের ক্ষেত্রে 1 - x। আর দেখো মোট মোল যদি আমি বের করতে চাই সাম্যাবস্থায় এই রাসায়নিক বিক্রিয়াটার জন্য, সেটা আমি পাচ্ছি 1 - x প্লাস 3 - 3x প্লাস 2x। দেখো -4x, 1 + 3 4,
4 মাইনাস 2x। আলটিমেটলি এটা হচ্ছে আমাদের মোট মোল সংখ্যা, তো এটা লিখবো 4 মাইনাস 2x ইন্টু মোট চাপ। এভাবে আমরা নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে পারবো। এবার যদি আমি হাইড্রোজেনেরটা বের করতে চাই, হাইড্রোজেনেরটা বের করবো কিভাবে? মোল ভগ্নাংশ অফ হাইড্রোজেন ইন্টু মোট চাপ। হাইড্রোজেনের সাম্যাবস্থায় নিজের মোল হচ্ছে 3 মাইনাস 3x, আবার সাম্যাবস্থায় বিক্রিয়া এবং উৎপাদের মোট মোল হচ্ছে 4 মাইনাস 2x। সেক্ষেত্রে এটাই হবে আমাদের কি বলে, এটাই হবে আমাদের হাইড্রোজেনের আংশিক চাপ। এবং একই ওয়েতে আমরা অ্যামোনিয়ার আংশিক চাপ বের করতে পারবো। সেক্ষেত্রে হবে জাস্ট অ্যামোনিয়ার আংশিক চাপ হবে 2x ডিভাইডেড বাই 4 মাইনাস 2x। এই মানগুলো যখন আবার আমরা কেপি এর রাশিমালাতে দিব তখন আমরা একটা মান পাবো, এক্স এর মান দেওয়া থাকবে, চাপের মান দেওয়া থাকবে, সরি এখানে পি হবে অর্থাৎ চাপ গুণ আকারে থাকবে। এভাবে আমরা খুব সহজেই মোল ভগ্নাংশ বের করতে পারবো এবং আংশিক চাপও বের করতে পারবো। এখন দেখো ঘনমাত্রার বেসিকটা আমাদের সবারই জানা। ঘনমাত্রা হচ্ছে, ঘনমাত্রার এককটা যদি দেখো তোমরা, মোল পার লিটার। মোল পার লিটার অর্থাৎ 1 লিটার আয়তনে কত মোল দ্রবীভূত থাকে। তো মোল পার লিটারকে আমি যদি এভাবে লিখি, উপরে মোল নিচে লিটার, এটাই হচ্ছে মোল পার লিটার। আমাকে মোল দেওয়া আছে আর আয়তন দেওয়া থাকবে, ধরো বি যদি দেওয়া থাকে 2 লিটার, 1 মোল 2 লিটার দ্রবীভূত আছে, তখন আমরা ঘনমাত্রাকে লিখবো, দেখো ঘনমাত্রা কিভাবে লিখতে পারি, কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন। এভাবে যদি লিখি তখন দেখো কি হবে, 1 মোল আছে, ধরো সাম্যাবস্থা, এটাকে আমি সাম্যাবস্থা ধরে নিতেছি, ধরো এটা, আচ্ছা এটাকে না ধরে আমি যদি এটাকেই ধরি, 1 মাইনাস এক্সটা সাম্যাবস্থা আছে এবং আয়তন হচ্ছে 2 লিটার। তো সেক্ষেত্রে কি হবে দেখো, এটাই হবে আমাদের ঘনমাত্রা। আবার দেখো এখানে আমি যদি হাইড্রোজেনের ঘনমাত্রা বের করতে চাই, হাইড্রোজেনের জন্য নিজের মোল 3 মাইনাস 3x, আয়তন তো দেওয়াই থাকবে বলে দেওয়া, এভাবে আমরা বের করব। অনুরূপভাবে অ্যামোনিয়ার জন্য আমরা বের করতে পারবো। তখন কেসি এর রাশিমালা বা কেপি এর রাশিমালাতে ডাটাগুলো বসাইলে আমরা খুব সহজে এই ধরনের প্রবলেম সলভ করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি কেপি এবং কেসি এর মধ্যে যে সম্পর্কটা আছে, কিভাবে এই সম্পর্কটা আসছে বা কিভাবে প্রতিবেদন করলাম সেটা দেখানোর চেষ্টা করব। এখন দেখো, এ মোল এ বি মোল বি বিক্রিয়া করে সি মোল সি ডি মোল ডি উৎপন্ন করে তারা সাম্যাবস্থা অর্জন করতেছে। এটা বিক্রিয়ক, এটা উৎপাদ। তো আমি কেসি লিখতে পারি উৎপাদ সমূহের ঘনমাত্রার ঘাত সহ, অর্থাৎ সহগগুলো পাওয়ার আকারে চলে যাবে, সি এর পাওয়ার সি, ডি এর পাওয়ার ডি, এর পাওয়ার এ, বি এর পাওয়ার বি। অনুরূপভাবে কেপি সমান পিসি অর্থাৎ আংশিক চাপ অফ সি পাওয়ার সি সহগ সি, আংশিক চাপ অফ ডি পাওয়ার ডি সহগ ডি, এবং বিক্রিয়কগুলো আমরা লিখছি পি অফ এ পাওয়ার এ, পি অফ বি পাওয়ার বি। এখন আমাদের একটা নতুন টার্ম শিখবো, সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিভি সমান এনআরটি। পিভি সমান এনআরটি, এই সমীকরণটা তোমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারে বুঝতে পারবে এবং প্রতিবেদনও শিখবা। এখন এই সমীকরণটা হচ্ছে একটা আদর্শ গ্যাস সমীকরণ। এই সমীকরণটা যদি আমি একটু সাজায় লিখি, এই সমীকরণটা যদি সাজায় লিখি তাহলে হবে পি সমান এন বাই ভি আর টি। আবার এন বাই বি হচ্ছে আমাদের সি, সি আর টি। এখন দেখো এই পি হচ্ছে সি আর টি অর্থাৎ ঘনমাত্রা, ইন্টু এই আরটা হচ্ছে আমাদের একটা নতুন টার্ম, সেটা হচ্ছে সার্বজনীন মোলার ধ্রুবক। সার্বজনীন মোলার ধ্রুবক, এটার একটা নির্দিষ্ট মান আছে 8.314 জুল পার মোল পার কেলভিন, এবং এইটিটা হচ্ছে আমাদের টেম্পারেচার। সবগুলো পরিচয় আমি বললাম। এখন দেখো এই সমীকরণে যদি আমি এই মানগুলো বসাই তাহলে কি আসে। এখন মানগুলো বসাইলে আমরা যেটা পাবো সেটা একটু দেখি, ব্রডলি দেখি। দেখো কেপি আমরা জানি পি অফ সি পাওয়ার হচ্ছে সি, পি অফ ডি পাওয়ার হচ্ছে ডি, ডিভাইডেড বাই বিক্রিয়ক হচ্ছে পি অফ এ পাওয়ার হচ্ছে এ, পি অফ বি পাওয়ার হচ্ছে বি। পি সমান সি আর টি, তাহলে আমি লিখি পি সমান সি আর টি। সি অফ সি লিখতে পারি সি অফ সি আর টি হোল টু দি পাওয়ার সি, অর্থাৎ আমি সি এর ঘনমাত্রা দিয়ে বুঝাইছি। দেন আমি লিখতে পারি পি অফ ডি, অর্থাৎ পি অফ ডি কে লিখতে পারি সি আর টি, অর্থাৎ সি অফ ডি আর টি পাওয়ার হচ্ছে ডি, ডিভাইডেড বাই লিখতে পারি পি অফ এ অর্থাৎ সি আর টি, পি সি অফ এ আর টি হোল টু দি পাওয়ার এ। অনুরূপভাবে সি অফ বি
আরটি হোল টু দি পাওয়ার হচ্ছে বি। এখানে আমি বড় হাতের গুলো লিখবো কারণ বড় হাতে দিছি, এখানে সি বড় হাতের লিখতে পারি। আচ্ছা, এখন এটাকে যদি আরেকটু মডিফাই করি তখন কি আসবে? তখন দেখো, তখন আমি এটাকে একটু আলাদা করে লিখি, সি গুলো অর্থাৎ ঘনমাত্রাগুলোকে যদি আমি একটু আলাদা করে লিখি, দেখো সি অফ সি। আচ্ছা, এটাকে আমি কেসি রাশিমালা যেভাবে লিখছি সেভাবে যদি লিখতে চাই, এভাবে লিখতে পারি, সি আর ঘনমাত্রা, দেন এই যে পাওয়ার সি মাথায় চলে গেল সি, দেন হচ্ছে ডি এর ঘনমাত্রা মাথায় হচ্ছে ডি চলে গেল, এবং থাকলো কি আর টি। আমরা জানি সূচকের ক্ষেত্রে গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তো আমি লিখবো আর টি টু দি পাওয়ার সি প্লাস ডি ডিভাইডেড বাই, আমি আবার লিখবো নিচেরটার ঘনমাত্রাগুলোকে আলাদা করি, এ এর ঘনমাত্রা পাওয়ার হচ্ছে এ, বি এর ঘনমাত্রা পাওয়ার হচ্ছে বি, আর টি হোল টু দি পাওয়ার এ প্লাস বি। কেসি হচ্ছে উৎপাদসমূহের ঘনমাত্রা এবং ঘাত সহ অবশ্যই, এবং বিক্রিয়কগুলোর ঘনমাত্রা অনুপাত, সেটা হচ্ছে উপরের ওই পার্টটা। সি ডি এর ক্ষেত্রে আমরা লিখবো ডি, তার পাওয়ার হচ্ছে ডি, এবং এর ক্ষেত্রে যেহেতু এ হচ্ছে বিক্রিয়ক, এর ক্ষেত্রে পাওয়ার হবে এ, বি এর ক্ষেত্রে পাওয়ার হবে বি, এভাবে আমরা লিখতে পারি। তো এই পার্টটা আসলে কিন্তু এই পার্টটা নির্দেশ করতেছে, তো আমি এই পার্টটাকে লিখতে পারি কে সি, আর আর টিকে আমি লিখতে পারি আর টি সি প্লাস ডি মাইনাস হবে আমাদের এ প্লাস বি, তাই তো। তো এভাবে আমরা আলটিমেটলি যেটা লিখতে পারি সেটা হচ্ছে কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার সি প্লাস ডি মাইনাস হচ্ছে এ প্লাস বি। এখন দেখো সি প্লাস ডি গুলা কি? সি প্লাস ডি হচ্ছে উৎপাদসমূহের সহগগুলা, অর্থাৎ কত মোল সি ছিল কত মোল ডি ছিল তাদের সহগের যোগফল। আবার এ প্লাস বি হচ্ছে কত মোল এ কত মোল বি ছিল তাদের যোগফল। আলটিমেটলি আমরা এটাকে নাম দিছিলাম ডেল এন আর টি টু দি পাওয়ার ডেল এন। ডেল এন আমরা বলছিলাম যে এন টু মাইনাস এন ওয়ান। এন টু এর পরিচয় দিছিলাম আমরা উৎপাদ সমূহের মোট মোল, অর্থাৎ সাম্যাবস্থা যেহেতু আমরা হিসেব করতেছি সবগুলো সাম্যাবস্থাই দেখবো, সাম্যাবস্থা উৎপাদ সমূহের মোট মোল বিয়োগ বিক্রিয়ক সমূহের মোট মোল, এটা কিন্তু তাই নির্দেশ করতেছে, তাই না? সি আমরা দেখলাম কি উৎপাদ যেহেতু সি আর ডি, সেক্ষেত্রে সি আর ডি এর মোট মোল, এ আর বি এর মোট মোল, সেক্ষেত্রে ডেল এন এর পরিচয় আমরা পেলাম। এভাবে আমরা কেপিকেসির মধ্যে সম্পর্ক স্থাপন খুব সহজেই করতে পারি।